1991 সালের পর দীর্ঘ ৩৫ বছর চলে গেছে। এবারই আয়োজন হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। আর নির্বাচন শুরু হয়েছে ২টা থেকে আর চলবে ৫টা পর্যন্ত। আমরা আছি সংসদ ভবনের সামনে। সংসদ ভবনের ভিতরে নির্বাচন চলছে, যেখানে এবারে নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ হচ্ছে ৭০ অনুচ্ছেদ। সেই ৭০ অনুচ্ছেদ অনুযায়ী বলা হচ্ছে যে দলের এমপি তারা শুধু সেই দলের মনোনীত প্রার্থীকে মূলত তারা ভোট দিতে পারবে। তাহলে বলা যাচ্ছে যে বাংলাদেশের মোটামুটি ভাবে যে সংসদ রয়েছে সেই সংসদে সর্বোচ্চ সংসদ যে প্রার্থী সেটা হচ্ছে বিএনপি। তাহলে মোটামুটি ভাবে আগে থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে এবারের নির্বাচনে বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় নেতৃত্বাধীন যে জোট রয়েছে সেই জোটের থেকে কর্নেল অলি আহমদ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন, রাষ্ট্রপতি নির্বাচনে। মোটামুটি ভাবে এটা নিশ্চিত যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেহেতু ৭০ অনুচ্ছেদ অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটাই নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তিনি জয়ী হবেন। আর একই সাথে যে বিরোধী দল থেকে যে 11 দলীয় নেতৃত্বাধীন যে জোট রয়েছে সেই জোট থেকে কর্নেল অলি আহমদ নির্বাচন করছেন। অনেকটা নির্বাচনে পরাজয় নিশ্চিত যেন নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ভোট গণনা চলছে। একটু পরপরই সংসদ সদস্যরাও ভিতরে প্রবেশ করছে। এখন ভোট গ্রহণ চলবে বিকাল 5টা পর্যন্ত। দর্শক, আমরা জানাচ্ছিলাম সংসদ ভবনের সামনে থেকে আপনাদেরকে যে 1991 সালের পর থেকে প্রায় ৩৫ বছর চলে গেছে, রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু আর হয়নি। এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এর আগে 1991 সালেই সর্বশেষ রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছে। এরপরে যতগুলো দল এসেছে তারা সরাসরি আসলে মনোনীত ছিল, সেভাবে তারা রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিল। কিন্তু এবার একটু ব্যতিক্রম, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটা হচ্ছে এবং এই নির্বাচনের জন্য যে দীর্ঘদিন পরে নির্বাচনের কারণে বেশ কিছুটা যে নির্বাচন কমিশনার রয়েছে তিনি জানিয়েছেন যে নানা যে কিছু অসঙ্গতি বা কিছু কাজের ঘাটতি রয়েছে, কিন্তু তারপরেও তারা আশাবাদী একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে যেখানে সবাই সুন্দরভাবে ভোট দিতে পারবে। আর একটা ব্যাপার যে যেখানে দলীয় যে যাকে মনোনয়ন করেছে সেইখানে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সেই ভোট একজন সংসদ সদস্য শুধু দলীয় মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারবে। এর বাইরে যদি কাউকে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। দর্শক, আমরা জানাচ্ছিলাম। আর এবারে নির্বাচনে 350টি ভোটারের জায়গায় 349, মানে মোটামুটি ভাবে আমরা জানি যে 300টি সংসদীয় আসন, এর পাশাপাশি আরো 50টি সংরক্ষিত আসন। তো মোট 350টি, কিন্তু বিএনপির একজনের যে সংসদ সদস্য পদ সেটি এখন পর্যন্ত স্থগিত রয়েছে, যার কারণে 349টি ভোটে কিন্তু এবার নির্বাচন হচ্ছে এবং এই পর্যন্ত 2টা থেকে ভোট চলছে এবং বিকাল 5টা পর্যন্ত ভোট গণনা চলবে এবং আগামীকালকে শুক্রবার 21শে আগস্ট কিন্তু শপথ গ্রহণ করবেন রাষ্ট্রপতি। দর্শক, আমরা জানাচ্ছিলাম সংসদ ভবনের একদম সামনে থেকে যে আসলে রাষ্ট্রপতি নির্বাচনে আসলে পরিবেশ কিরকম হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে জানাবো বাংলা নিউজ 24 থেকে আমি তানভীর আছি এবং আপনারা মতামত জানাতে পারেন যে আসলে এইবারের যে প্রায় 35 বছর পর নির্বাচনের ব্যাপারে আপনাদের আসলে মূল্যায়ন কি রয়েছে। আমরা কিন্তু জানি যে এই নির্বাচনে প্রশ্ন করা হয়েছিল বিরোধী দলীয় যে হুইপ রয়েছেন নাহিদ ইসলামকে, তাকেও কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে আসলে নির্বাচনে আপনাদের পরাজয় নিশ্চিত জেনেও কেন আসলে নির্বাচন করা হচ্ছে। তিনি জানিয়েছেন যে গণতান্ত্রিক জায়গায় দীর্ঘদিন পরে নির্বাচন হচ্ছে, সেখানে অংশগ্রহণ করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। একই সাথে একটা দেশের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক যে রাজনীতি, গণতান্ত্রিক যে ধারা রয়েছে সেটাকে অব্যাহত রাখাটাও কিন্তু জরুরি। সেই জায়গা থেকে কিন্তু পরাজয় অনেকটা নিশ্চিত জেনেও অলি আহমদ কিন্তু এখানে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং একটি সুন্দর পরিবেশের মধ্যে নির্বাচন হবে বলে প্রত্যাশা করছেন যে নির্বাচন কমিশনার রয়েছেন তিনি। দর্শক, এই মুহূর্তে আমরা আছি সংসদ ভবনের একদম সামনে, সেখান থেকে আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আছি সংসদ ভবনের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভিতরে কিন্তু ভোট প্রদান চলছে, বিকাল 5টার পর কিন্তু ভোট গণনা হবে। দর্শক, আমরা আছি বাংলা নিউজ 24 থেকে তানভীর হোসেন, আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পরপরই সংসদের ভিতরে যে গাড়ি প্রবেশ করছে
আর আমরা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম। ভিতরে আসলে বেশ কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির যে বিএনপি থেকে যে মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু প্রবেশ করেছেন, ভিতরে আছেন। তো এই মুহূর্তে আমরা সংসদ ভবনের সামনে থেকে কিন্তু আমরা আসলে দেখানোর চেষ্টা করছি যে কোন পরিস্থিতি, কীরকম পরিস্থিতি সবকিছু মিলিয়ে তো আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। দর্শক, পুলিশ সদস্যরা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন। পুলিশ সদস্যরা কিন্তু নিরাপত্তার ব্যাপারে কিন্তু তারা জোরদার কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এই ব্যাপারে কিন্তু তারা সতর্কতা অবস্থায় রয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি বাংলা নিউজ 24 থেকে সংসদ ভবনের একদম সামনে। সেখানে একটু পরপরই নেতাকর্মীদের গাড়ি প্রবেশ করছে, সংসদ সদস্যদের গাড়ি সহকারে কর্মরত ব্যক্তিদের গাড়ি কিন্তু সেখানে প্রবেশ করছে। গণমাধ্যম কর্মীরাও কিন্তু প্রবেশ করছে সব তথ্য জানানোর জন্য। এবং আরও একটা বিষয় নিশ্চিত করা হচ্ছে যে সর্বশেষ যে 20 মিনিট সময় থাকবে গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ 20 মিনিট সময় কিন্তু সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী, তারপরে হচ্ছে সংসদ সদস্যদের ভোট কিন্তু আসলে একদম প্রকাশ্য জানানো বা প্রকাশ্যই থাকবে। এখানে কোনো ধরনের গোপনীয়তা নেই সেরকমটা, যে কে কাকে ভোট দিয়েছে কেউ জানতে পারবেন এরকম কোনো সুযোগ নেই। কে কাকে ভোট দিয়েছে এটা পরিপূর্ণভাবেই কিন্তু জানা যাবে। এটা সংবিধানের 70 অনুচ্ছেদে আবার বলা হয়েছে যে ভোট হবে, যে গণনাটা করা হবে, সেখানে কিন্তু যে গণনাটা করা হবে সেখানেও কিন্তু আসলে কোনো ধরনের লুকোচুরির কোনো কিছু আসলে কিন্তু নেই। দর্শক, এই মুহূর্তে আমরা বাংলা নিউজ 24 থেকে আছি আপনাদের সাথে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে যে গণমাধ্যম কর্মীরা কিন্তু ভিতরে প্রবেশ করছে, তারা যাচ্ছে এবং অনেকেই আসলে অধীর আগ্রহে রয়েছে যে আসলে ভোট গণনা শেষে রাষ্ট্রপতি নির্বাচন, এই যেহেতু অনেক দিন পর কিন্তু আসলে এটা অনুষ্ঠিত হচ্ছে, সেই কারণে কিন্তু অনেকের আগ্রহের একটা জায়গা যে গণতান্ত্রিক উপায়ে আসলে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। কিন্তু কিছু আগের যত সময় ছিল সব সময় কিন্তু আসলে গণতান্ত্রিক নির্বাচন ছাড়াই বা সরকার কর্তৃক মনোনীত হয়েছিল সেভাবে কিন্তু আসলে নির্বাচনে অংশগ্রহণ আসলে হয়। কিন্তু এবার একটু ব্যতিক্রম হচ্ছে। 1991 সালের পর এবারই কিন্তু আসলে প্রথমবারের মতো কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে। হ্যাঁ দর্শক, আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমি তানভীর হোসেন আছি বাংলা নিউজ 24 থেকে সংসদ ভবনের একদম সামনে থেকে এবং বিস্তারিত তথ্য আসলে আপনাদেরকে জানাবো। দর্শক, আপনারা জানেন যে 1991 সালে সর্বশেষ কিন্তু রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়েছিল। এরপরে কিন্তু আর কখনোই নির্বাচন হয়নি। প্রায় 35 বছর সময় চলে গেছে। 35 বছর পর এবার কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং 35 বছর পর 23তম রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। আর সেই নির্বাচনে অংশগ্রহণ করছেন বর্তমানে ক্ষমতাসীন দল বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোট, বিরোধী দলীয় জোট রয়েছে। 11 দলীয় জোট নেতৃত্বাধীন রয়েছে কর্নেল ওলি আহমেদ কিন্তু অংশগ্রহণ করছেন নির্বাচনে। দর্শক, আমরা জানানোর চেষ্টা করছি আপনাদেরকে সংসদ ভবন থেকে সংসদ সদস্যদের একটু পরে সংসদ সদস্যরা আসলে ভিতরে যাচ্ছেন, তারা ভোট প্রদান করছেন। আর এছাড়াও সংসদের বাইরেও কিন্তু আসলে মানুষের একটা উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু একটা নির্বাচন হচ্ছে। দর্শক, বাংলা নিউজ 24 থেকে আমি তানভীর আছি আপনাদের সাথে এবং জানানোর চেষ্টা করছি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাওয়া 23তম রাষ্ট্রপতি নির্বাচন প্রায় 35 বছর পর, বলা যায় 3টি যুগ চলে গেছে। 3 যুগ পরে এই নির্বাচন, একটা লম্বা সময়। এতদিন পর্যন্ত যারা নির্বাচন অংশগ্রহণ করেছে, যারা রাষ্ট্রপতি হয়েছে, তারা কি আসলে নির্বাচন অংশগ্রহণ করে রাষ্ট্রপতি হননি। সরকার কর্তৃক আসলে বলা যায় যে সরকার কর্তৃক বা ক্ষমতাসীন দল কর্তৃক মনোনীত প্রার্থী কিন্তু আসলে নির্বাচনে অংশ করেছে এবং একই সাথে কেউ সেখানে কিন্তু নির্বাচনে দাঁড়াতেও না। তো দর্শক, আমরা আছি বাংলা নিউজ 24 থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি সংসদ ভবনের সামনে আছে এই মুহূর্তে, সেখান থেকে জানানোর চেষ্টা করছি আসলে ভিতরে কি অবস্থা রয়েছে। বাকি ভোট হচ্ছে 2টা থেকে শুরু হয়েছে, 5টা পর্যন্ত চলবে।
দেশের প্রধান নির্বাচন কমিশনার কিন্তু জানিয়েছিলেন যে আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই বা যদি অনেকদিন পরে নির্বাচন হচ্ছে কিছু প্রতিবন্ধকতা আছে বা সবকিছু মিলিয়ে তারপরেও আসলে এই নির্বাচন একটি অংশগ্রহণমূলক সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এরকমটি আসলে প্রত্যাশা করা হচ্ছে। এবং আজকে বিকাল 5টার পর ভোট গণনা শুরু হবে। ভোট গণনার পরে আসলে আজকে রাতে কিন্তু একটি গ্যাজেট প্রকাশ হবে এবং আগামীকাল শুক্রবার 21শে আগস্ট কিন্তু আসলে ভোট গণনা শেষে কিন্তু একটি গ্যাজেট প্রকাশ করার মাধ্যমে প্রকাশ হবে আজকে রাতে। এবং আগামীকাল কিন্তু নতুন নবনির্বাচিত যে রাষ্ট্রপতি রয়েছে তিনি কিন্তু আসলে শপথ গ্রহণ করবেন। দর্শক, আমরা আছি বাংলা নিউজ 24 থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমরা আছি সংসদ ভবনের একদম সামনে, আর সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, বাংলা নিউজ 24 থেকে আপনাদের সাথে ছিলাম আমি তানভীর হোসেন। বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এই মুহূর্তে আমরা আছি সংসদ ভবনের একদম সামনে থেকে। বিস্তারিত জানতে আমাদের সাথে